তাই হচ্ছে তিনটি বিষয়। প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টি শিক্ষা। এই যে আমাদের প্রধানমন্ত্রী তার দৃষ্টি অন্যরূপ ভিন্নরূপ, এই দৃষ্টিগুলো এই সম্ভব ছিল আগে কোন প্রধানমন্ত্রী হঠাৎ করে অডিয়েন্স এসে তোমাদের সাথে বসে গল্প করবে, তোমাদের কষ্ট শুনবে, এটি কোনই ভেবেছ? কিন্তু আমি ভাবতে পারিনি সেই দিন যখন আমি তোমাদেরকে ওই যেখানে আমরা সেই হলে বসে শপথ গ্রহণ করা হয়, আমি তোমাদের সাথে কথা বলছিলাম। আমি নিজেও ভাবিনি কেউ কিছু বলছে। হঠাৎ করে তিনি যখন নেমে আসলেন তার পূর্ব মুহূর্তেই আমি অনুভব করছি, অর্থাৎ ওনার বিয়ের একটা লোকটা পরিদর্শন করে গেল। আমি তোমাদের সাথে ছিলাম, বললাম আপনি যে 50 জনকে পাঠিয়ে দিয়েছেন তাদেরকে নিয়ে আসেন। আসছে না আসছে আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সবসময় সকল জায়গায় সকলকে সমান অধিকার দিয়ে সমানভাবে চিন্তা করে, মানুষকে মানুষ হিসেবে কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। মনে করে ইতিহাসে 1980 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন তিনি গিয়েছিলেন। আর তারপর গতকাল দেখেছে না কিভাবে আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে সিনেট ভবন থেকে কলা ভবনে চলে আসলে ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন করতে দেখেছিলাম। এই অসাধারণ ভাবে সাধারণ মানুষের সাথে মেশা, সাধারণ মানুষের অনুভূতিকে পর্যালোচনা করে এগিয়ে যাওয়া এই প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এবং সেই প্রধানমন্ত্রী তাই হচ্ছে তিনটি বিষয়। প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টি শিক্ষা। তোমরা যেমন গর্ব করো, আমি যেমন গর্ব করছি আমি ওনার শিক্ষামন্ত্রী হয়েছি। এই দায়িত্ব আমাকে সুন্দরভাবে পালন করতে হবে, এটি আমাকে ইমানি ভাবে পালন করতে হবে, এবাদতের মতো পালন করতে হবে, যেন এই দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের বিশ্বের মানচিত্রে তোমাদেরকে নিয়ে আমরা একটি উদাহরণ